এই রেসিপিটি করে আমাদের সবার ফার্স্ট হচ্ছে এই আইটেমটি শেষ হয়ে যায়। তাহলে চলুন দেখে আসি কীভাবে এই মজার রেসিপিটি রান্না করতে হবে। আমরা 4টি বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলো হচ্ছে মোটা করে কেটে নিয়েছি, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে 1 টিস্পুন আমরা হলুদের গুঁড়া দিব আর 1/2 টিস্পুন মরিচের গুঁড়া দিব এবং মেখে রাখবো। এখন ফ্রাই প্যানে আমরা পরিমাণ মতো অয়েল দিয়ে দেব। অয়েল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা মেখে রাখা বেগুনগুলি দিয়ে দেব। আমরা একটি একটি করে সব বেগুনগুলো দিয়ে দিলাম। যখন এক সাইড মোটামুটি ভাজা হয়ে যাবে তখন আমরা উল্টিয়ে দিচ্ছি। যখন দেখব বেগুন ভাজা হয়ে গিয়েছে তখন আমরা অন্য একটি ডিশে তুলে নিচ্ছি। এখন আমরা ওই প্যানের মধ্যে হচ্ছে 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নগুলো আস্ত আছে। এরপর আমি 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব। তারপর আমি হচ্ছে 5-6টি রসুনের কোয়া কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। এরপর আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি 1/2 টিস্পুনেরও কম আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। তারপর হচ্ছে আমরা 1 টিস্পুন মরিচের গুঁড়া দিলাম। 1 টিস্পুন একটু কম হচ্ছে আমরা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ হচ্ছে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন হচ্ছে আমরা মশলাটি কষাবো। পানি দিয়ে আমরা কষাতে থাকবো। মাঝে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমরা ভালোভাবে আবার নেড়েচেড়ে নেব। যে পর্যায়ে আমরা দেখব মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমরা হচ্ছে গুলিয়ে রাখা তেঁতুলের টক দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমরা 2 টিস্পুন হচ্ছে সুগার অ্যাড করলাম, স্কিপ করা যাবে না। এরপর হচ্ছে আমরা বেগুনগুলো সবগুলো একটার পর একটা দিয়ে দেব। দেয়া হয়ে গেলে হচ্ছে আমরা লিড দিয়ে ঢেকে দেব। আমরা 10 মিনিট পরে লিডটি উঠিয়ে নেড়ে চেড়ে নিব। বাট বেগুন আমরা চামচ দিয়ে উল্টে পাল্টে নিব না, তাহলে ভেঙে যাবে। আমরা জাস্ট একটু শেক করে নিলাম ফ্রাই প্যানটি এবং চামচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর আমি 3টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমরা আবার ঢেকে দেব। বেগুন যেহেতু আগে থেকেই ভাজা ছিল তাই হতে বেশি সময় লাগবে না। মাঝে আমি আরও 2-1 বার চেক করে নিয়েছি। যখন দেখব বেগুনের ভিতরে মশলা ভালোভাবে ঢুকে গিয়েছে তখনই আমরা ভাববো যে রান্না আমাদের কমপ্লিট। এই তো হয়ে গেল আমাদের ভীষণ মজাদার রেসিপি আচারি বেগুন। আমি আপনাদেরকে বলবো একবার হলেও এই রেসিপিটি ফলো করে আপনারা রান্না করবেন, তাহলে দেখবেন যদি খিচুড়ির